হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কিভাবে অলিভ অয়েল বা জয়তুন তেল তৈরি করা যায়। তো এই রেসিপিটা ফলো করলে আপনারা আশা করছি তেলটা তৈরি করতে পারবেন। তো তেলটা তৈরি করার পরে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ভিডিও লাস্টে, অবশ্যই কথাগুলো শুনবেন। এখানে আমি অলিভ অয়েল তৈরি করার জন্য 2টা জার ব্যবহার করছি। এই অলিভগুলো বাইরের দেশের, আমাদের দেশে যে জলপাইগুলো পাওয়া যায় সেগুলো না। যেহেতু বাইরের দেশের অলিভ আমাদের দেশে কিনতে পাওয়া যায় না, এই কারণে আমি বোতলজাত করা যে অলিভ সেগুলো ব্যবহার করব। এই অলিভগুলো যেহেতু বিভিন্ন উপাদানের সংমিশ্রণে প্রক্রিয়াজাত করা থাকে, এর ভেতরে পানি সহ এর ওজন এক একটা বোতলের 385 গ্রাম করে। তো যেহেতু এর থেকে পানিটা ফেলে দিয়ে শুধুমাত্র আমি অলিভটা ব্যবহার করব, 2টা বোতলের অলিভের ওজন হয়তো বা 250 থেকে 300 গ্রামের মতো হবে। এই অলিভগুলো আকারে খুবই ছোট এবং এর ভেতরের বীজটা বের করে তারপর বিভিন্ন উপাদানের সংমিশ্রণে এটাকে প্রক্রিয়াজাত করা হয়। যারা বাইরের দেশে থাকেন তারা কাঁচা অলিভ দিয়ে তেলটা তৈরি করলে বেশি ভালো হবে। তো আমি এখানে অলিভ থেকে এর পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমার কাছে কেমন একটা ভিনেগারের গন্ধ বের হচ্ছিল এই জলপাইগুলো দিয়ে। তো এটা আমার মনে হয় ভিনেগার এবং বিভিন্ন উপাদানের সংমিশ্রণে এটাকে প্রক্রিয়াজাত করে রাখা হয়, যেহেতু অনেক দিন ধরে সংরক্ষণ করা হবে এই কারণে। তো আমি এর থেকে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে তারপরে অলিভগুলোকে ব্যবহার করব, কারণ পানি থাকলে তেলটা তৈরি করতে গেলে একটু ঝামেলা হবে। আর আমি যেহেতু এই বোতলে করে তেলটাকে রাখবো, এই কারণে একটু গরম পানি করে তার ভেতরে বোতলগুলোকে হালকা সেদ্ধ করে নিচ্ছি, যাতে করে বোতলের যে বাজে গন্ধ সেটা চলে যাবে। অলিভগুলোকে যেহেতু আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব, এই কারণে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে যাদের ব্লেন্ডার জাগে পানি ছাড়া ব্লেন্ড করা যায় তারা এটাকে ছোট টুকরো করে না কাটলেও হবে, চাইলে শুধুমাত্র হাত দিয়ে চটকে তারপর ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আমার সুবিধার জন্য এগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলোকে ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিব এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে একটু চটকে নেব, যাতে করে ব্লেন্ডারটা খুব মিহি হয়। তবে আপনারা চাইলে এটাকে আস্ত সহই ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে ব্লেন্ড করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করতে হবে। আর এই অলিভ অয়েলটা আপনারা বাসায় তৈরি করে কিন্তু খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না, বাইরে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেখতে পাচ্ছেন আমি অলিভগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডার জাগে করে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে কিন্তু অবশ্যই পানি ছাড়া পেস্টটা তৈরি করতে হবে, কারণ এক্সট্রা পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করলে পরবর্তীতে তেল তৈরিতে ঝামেলা হবে। তো আমার ব্লেন্ডার করা শেষ, এখন আমি সরাসরি চুলায় চলে যাব তেল তৈরি করার জন্য। তেলটা তৈরি করার জন্য আপনারা চেষ্টা করবেন ননস্টিক প্যান ব্যবহার করার জন্য। যদি সেটা না থাকে তাহলে মোটা তলাযুক্ত যে কড়াইগুলো পাওয়া যায়, লোহার কড়াই, এই ধরনের কড়াই আপনারা ব্যবহার করবেন। আর এই পেস্টটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে পেস্টটা আর তলায় ধরছে না এবং এর থেকে তেলটা একটু বের হয়ে আসছে। তো এভাবে আমার তেলটা তৈরি করতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল। দেখবেন যে এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, অর্থাৎ ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। এবং এটা যখন আপনি চাপ দিবেন দেখবেন এর থেকে কিছুটা পরিমাণ তেল বের হচ্ছে। তখন এটাকে
চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং সরাসরি তেল বের করতে চলে যেতে হবে। আপনি যদি ঠান্ডা অবস্থায় এটাকে তেল বের করতে যান, দেখবেন যে তেলটা কিন্তু আবার অলিভের সাথেই মিশে গিয়েছে। এই জন্য যখন গরম থাকবে সেই অবস্থাতেই তেলটা বের করতে হবে। আর তেল তৈরি করার সবথেকে কঠিন পার্টই কিন্তু এটা, কারণ আপনি যদি অসাবধানতার সাথে তেলটা তৈরি করেন আপনার হাতটা পুড়ে যেতে পারে। এই জন্য একটু কেয়ারফুলি এখানে তেলটা বের করার ট্রাই করতে হবে। তো এভাবে পাতলা পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে আপনারা তেলটা বের করে নিতে পারেন। আমি এখানে একটা নেট ফ্যাব্রিককে 3-4 পর্তা করে তারপরে তেলটা বের করছি। আর হাতটা কিন্তু একটু জ্বালা করতে পারে, যেহেতু গরম অলিভ থেকে আমি তেলটা বের করব। তো এভাবে দেখতে পাচ্ছেন আমি তেলটা বের করে নিয়েছি। এখন এই তেলটাকে আপনারা যে কোনো জারে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো এখন আসি আপনারা এই তেলটা আসলে তৈরি করবেন কি করবেন না। আমার এখানে 125 250 টাকার অলিভ খরচ হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় 50 টাকার তেলও আমি পাইনি। আর 250 টাকা হলে আমি এখানে অনেকখানি তেল পেয়ে যেতাম, প্রায় 100 গ্রামের মতো। সুতরাং আমার কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমি পরবর্তীতে আর অলিভ কিনে তেল তৈরি করব না, আমি কেনা তেলটাই ব্যবহার করব। এখন আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা এত টাকা খরচ করে এইটুকু তেল তৈরি করবেন কি করবেন না, সেটা আপনাদের উপর সম্পূর্ণ। তবে অনেকে আসলে গালাগালি করতে পারে যে এত টাকা খরচ করে এইটুকু তেল তৈরি করে কী লাভ। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো তেলটা না তৈরি করার জন্য। আর যদি চান যে না আমার সামান্য একটু তেল হলেই হবে কিন্তু আমি তেল তৈরি করব, তো সেক্ষেত্রে আপনারা চাইলে তৈরি করতে পারবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।